পুরুষের দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি লাগবে না? অবশ্যই 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 লাগবে। কেন সে বিয়ে করতে চায় সেই কারণটা ব্যাখ্যা করতে হবে। যদি না নেওয়া হয় সেক্ষেত্রে তার জন্য শাস্তির বিধানও রয়েছে। শাস্তির বিধান। সম্প্রতি হাইকোর্টের এক রায়কে ঘিরে দেশের বিভিন্ন গণমাধ্যমে এমন শিরোনামে খবর প্রকাশ হয়েছে যে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। এই শিরোনাম ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। প্রশ্ন উঠছে, সত্যিই কি স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়েতে আর কোনো অনুমতি লাগবে না? হাইকোর্ট কি মুসলিম পারিবারিক আইন বদলে দিয়েছে, নাকি রায়টি ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে? এই গুরুত্বপূর্ণ আইনি ও সামাজিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী তামান্না আফরিন। চলুন শিরোনামের বাইরে গিয়ে আইন, রিট এবং রায়ের প্রকৃত ব্যাখ্যাটা জানি। তামান্না আফরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 সমসাময়িক অনুষ্ঠান থেকে। অনেক ধন্যবাদ আমাকে বাংলা নিউজ 24-এ আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাম্প্রতিক এটা সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল একটা নিউজ, এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। একদমই তাই তামান্না আফরিন, যেটা আমরা দেখছিলাম যে শুধু সোশ্যাল মিডিয়াতে না, গণমাধ্যমগুলোতেও এই শিরোনামে যে খবরটি প্রকাশ করা হয়েছে যে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না, এই যে শিরোনামটি, এটি আসলে আইনের দৃষ্টিতে আসলে কতটা সঠিক? গণমাধ্যমের কিন্তু আরও দায়িত্বশীল হওয়া উচিত, এবং গণমাধ্যম দ্বারা অনেকেই প্রভাবিত হয়। অনেক আমাদের সমাজে এখনো সবাই যে এডুকেটেড কিংবা নিউজ ওই যে রাইটটা বা রিডটা অরিজিনালি জেনে একটা জিনিস বিশ্বাস করবেন এমন পর্যায়ে নেই। সেক্ষেত্রে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া যারাই যে নিউজটা করছেন কিংবা ছড়িয়ে দিচ্ছেন, তাদের বিষয়টা আগে ভালো করে জেনে তারপরে নিউজ করা উচিত। আর এখানে যে নিউজটা এসেছে, আমরা মনে করছি এটা একটা ভুল মেসেজ যাচ্ছে মানুষের কাছে, আর সেজন্যই আজকের এই আলোচনা। এই যে জনমনে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এটির মূল কারণটা কি? আসলে এটি কি রায়ের ভাষ্য, নাকি সংবাদ মাধ্যমের যে উপস্থাপনটা সেটি? আমি মনে করি সংবাদ মাধ্যমগুলো এখনকার যে ট্রেন্ড, ওরা চায় যে একটা এমন ধরনের নিউজ করবে যেটাতে মানুষ খুব অ্যাট্রাকটিভ হয়ে নিউজটা দেখবে। এতে মানুষের কতটা ক্ষতি হচ্ছে অনেক সময় খেয়াল করে না। আর এখানে যে নিউজটা করা হয়েছে, ভেবে নিয়েছে যে এই নিউজটা করলেই হয়তো আমাদের সমাজের পুরুষ যারা আছেন তারা অনেক খুশি হয়ে যাবেন, কিন্তু বিষয়টা আসলে এরকম ছিল না কখনোই। এবং এই সাম্প্রতিক যে রায় হয়েছে সেখানেও এমন কিছুই বলা হয়নি। আগেও আমাদের আইনে যা ছিল, এই নতুন করে রিড করার পর আইনটা চেঞ্জ হয়নি। ওনারা যে আইনটা ছিল সেই আইনটাই বলবৎ রেখেছেন, কিন্তু ব্যাখ্যাটা আসলে ভুলভাবে এসছে, নিউজ করেছে ভুলভাবে। তামান্না আফরিন, যে রিটটি ঘিরে এত আলোচনা, সেই রিটটিতে আসলে কি ছিল? এটি কি দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়েছিল, নাকি এটি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের যে 6 ধারার যে সাংবিধানিক যে বৈধতা সেটি ছিল? কি ছিল আসলে? 2021 সাল আমাদের লার্নেড কলিগ ইশরাত হাসান একটা রিট করে। তিনি যে বিষয়টা চ্যালেঞ্জ করেছিলেন সেটা হলো 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 6 ধারায় বহু বিবাহ এবং সেই বহু বিবাহর যে প্রক্রিয়া, সেটা নিয়ে কিছু আইনের কথা, কিছু নিয়মের কথা বলা আছে। তিনি যেটা চেয়েছিলেন সেটা হলো যে এই 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 6 ধারায় বলা হয়েছে, একজন পুরুষের একজন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকার পরেও সে যদি আবারও বিয়ে করতে চায়, আরবিট্রেশন কাউন্সিল বা সালিশ পরিষদ আমরা যেটা বলি, সেখানে তাকে লিখিতভাবে আবেদন করতে হবে অনুমতি চেয়ে। আর সেই অনুমতিপত্রে 3টা বিষয় স্পষ্টভাবে বলা আছে যে সেই আবেদনে তিনি সরকারকে কোর্ট ফি দিবেন, এবং তার যে পূর্বের স্ত্রী বা স্ত্রীগণ তাদের সম্মতি আছে কিনা সেটা স্পষ্টভাবে লিখবেন। থার্ড হলো তিনি কেন বিয়েটা করতে চাচ্ছেন, তার জন্য কেন এটা প্রয়োজন, সেটা উনি বিস্তারিত ব্যাখ্যা করে অনুমতিটা চাইবেন। তিনি যখন ব্যাখ্যা চাইবেন, তারপর সালিশি পরিষদের করণীয়টা কি সেটা ওই সেকশনেই বলা আছে। সালিশি পরিষদ নিজে থেকে কোনো অনুমতি দিবেন না, কিংবা দেওয়ার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। তাকে যেটা বলা হয়েছে যে যিনি আবেদন করবেন তার পক্ষের একজন গার্ডিয়ান এবং
তার যে স্ত্রী বা স্ত্রীগণ তাদের পক্ষ থেকে গার্ডিয়ান থাকবে, উভয় পক্ষের গার্ডিয়ান প্লাস সালিসি পরিষদের যিনি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কাউন্সিলের যে কাউন্সিলর তিনি থাকবেন প্রধান। তারা বসে একটা টিম ওয়ার্ক, তারা বসে বিবেচনা করবেন যে এই যে হাজবেন্ড যিনি আবার বিয়ে করতে চাচ্ছেন তার বিয়ে করার যৌক্তিকতাটা কি, তিনি কিসের জন্য এটা প্রয়োজন মনে করছেন, এবং উভয় পক্ষের গার্ডিয়ান যখন একমত হবেন যে আসলে তাকে বিয়ের অনুমতি দেওয়া হবে, কি কি কারণে অনুমতি দেওয়া হচ্ছে সেগুলি উনি লিখিতভাবে অনুমোদন দিবেন এবং এই অনুমতিপত্র নিয়ে তিনি বিয়ে করতে পারবেন। তাহলেই সেই বিয়েটা 1974 সালের যে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন আছে সেই আইন অনুযায়ী রেজিস্ট্রি হবে। এখন এই যে আমাদের যে লার্নেড কলিগ তার যে জিজ্ঞাসাটা ছিল যে এখানে এই মুসলিম পারিবারিক আইনে এই বহুবিবাহ এবং তার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু এই যে আগের স্ত্রী বা স্ত্রীগণ থাকবে তাদের প্রতি যে ন্যায় বিচার বা সম অধিকারের যে বিষয়গুলো আছে, যেটা আমাদের ইসলামেও বলা হয়েছে যে একজন পুরুষ যখন বিয়ে করবেন তখন 4 জন স্ত্রী রাখতে পারবেন অ্যাট এ টাইম, কিন্তু 4 জনের প্রতি সমানভাবে তার আচরণ করতে হবে এবং দায় দায়িত্বগুলো নিতে হবে। এখানে কিন্তু পুরুষের সক্ষমতার কথা বলা হয়নি যে তিনি ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি কতটুকু স্টেবল আছেন, এই বিষয়গুলো বিবেচনার কথা আসেনি। এবং এই যে ওয়াইফ, যিনি আগের ওয়াইফ বা তাদের যে সন্তান থাকবে তাদের ভরণ পোষণ, খোরপোশ কিংবা দেনমোহর, পারিবারিক আদালতে আমরা যে বিষয়গুলো দেখি তাদের বিষয়গুলো এরা কিভাবে সেটেল করবে, এই বিষয়গুলোর এখতিয়ার কিন্তু এই সালিসি পরিষদকে দেওয়া হয়নি। সেক্ষেত্রে তিনি যেটা চেয়েছিলেন কোর্টের কাছে যে এই বিষয়গুলো যদি তারা দেখার এখতিয়ার না রাখেন, শুধুমাত্র অনুমতি দেন, তাহলে এখানে নারীদের প্রতি একটা তাদের অধিকার খর্ব হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে উনি চেয়েছিলেন যে এই বিষয়গুলো ইনক্লুড হোক এবং একটা নীতিমালা প্রণয়ন হোক যদি কারো বহু বিবাহর প্রয়োজন হয়। এই নীতিমালাটা কেন হবে না এবং বহু বিবাহটা যখন অনুমতি দেওয়া হবে তখন নারীদের প্রতি বৈষম্য হবে কিনা, এই প্রশ্নটা জানতে চেয়ে কোর্ট কিন্তু রুল জারি করেছিলেন 2022 সালে 5 জানুয়ারি। তারপর এই রুলটা শুনানি হয় 23 সাল অগাস্টে, একটা রায় হয়, ডিসেম্বরে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাই। ওই রায়ে যেটা বলেছেন, ওনারা যে পর্যবেক্ষণগুলো করেছেন এবং আমাদের আইনজীবী যিনি ব্যাখ্যা করেছেন সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, কোর্ট যেটা বিবেচনা করেছেন যে আইনে যা বলা হয়েছে এখানে নারীদের অধিকার খর্ব হচ্ছে না। কেননা ওনাদের যে যুক্তি সেটা হলো যে যখন একজন স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া হচ্ছে তখন পূর্বে যে স্ত্রী তার যে দেনমোহর তাকে বলা হয়েছে তাৎক্ষণিক, পূর্বের স্ত্রী তাকে তাৎক্ষণিক দেনমোহরটা পরিশোধ করতে হবে। আর তিনি যদি দেনমোহর পরিশোধ না করেন তাহলে এই আগের স্ত্রীর দেনমোহরটা ভূমি রাজস্ব হিসাবে আদায় করা হবে। আর একজন হাজবেন্ড যদি যৌক্তিক কারণ থাকে তাহলে এখানে সালিসি পরিষদ নিজে থেকে কোনো অনুমতি দিচ্ছে না, স্ত্রীর সম্মতি সাপেক্ষে তাদের গার্ডিয়ানদের আলোচনার ভিত্তিতে সালিসি পরিষদ একটা অনুমতিপত্র দিবে। এক্ষেত্রে নারীদের অধিকারকে খর্ব করা হচ্ছে না, এটা আদালতের ভাষ্য। আর সেজন্য এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে না। দ্যাট মিনস আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইনে যে বহুবিবাহ প্রথাটা যেটা ছিল এবং প্রক্রিয়া যেটা ছিল আদালত সেটাকেই বহাল রেখেছেন। কিন্তু আমাদের যে নীতিমালাটা আমরা চেয়েছিলাম, এবং আমি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ উইমেন, অ্যাজ এ লয়ার, আমরা যে মামলাগুলো করি দেখা যায় একজন স্ত্রী শুধু দেনমোহর পেলেই কিন্তু তার সমস্ত দায়িত্ব পালন করা হয় না। হয়তো লোয়ার ক্লাস, মিডিল ক্লাস এবং কিছু কিছু ক্ষেত্রে আপার ক্লাস অনেকেই হয়তো ইমোশনাল হয়ে বিয়ে করে ফেলেন। এখানে দেনমোহরটা কতটুকু থাকে, কখনো 1 লাখ, কখনো 3 লাখ, 5 লাখ, 10 লাখ, কিন্তু এই দেনমোহরের টাকায় কি তার সত্যিকারের ভরণ পোষণ হবে, তিনি কি চলতে পারবেন? এবং অনেকের সন্তান থাকে। এখানে আইন কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আমরা যেটা চেয়েছিলাম সেই বিষয়গুলো কিন্তু নীতিমালা যদি হতো তাহলে পরিপূর্ণ বিষয়গুলো চলে আসতো।
এবং আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি একজন হাজবেন্ড সত্যিই বিয়ে করতে চান, হতে পারে আমি এখন 40 বা আরেকজন হয়তো 50 প্লাস একজন উইমেন, তার হাজবেন্ড যদি আরেকটা বিয়ে করতে যায় তাহলে তিনি কোথায় যাবেন? সেই ক্ষেত্রে এই ওয়াইফের জন্য ওই হাজবেন্ডের যদি 50% আর 60% তার যে অ্যাসেট আছে সেটার 50% ওয়াইফের নামে দিয়ে সে সেকেন্ড ম্যারেজ করুক, তাহলে কিন্তু এখানে এই ওয়াইফের সিকিউরিটিটা থাকছে। এটা কিন্তু এখানে আসেনি। শুধুমাত্র 6 ধারায় যেটা আসছে শুধুমাত্র অনুমতি নেওয়ার বিষয়টা, এবং কি যে হাজবেন্ড কি কি প্রয়োজনে বিয়েটা করতে চাচ্ছে। এটাই আমি জানতে চাচ্ছি যে একজন হাজবেন্ড যদি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে কোন কোন কারণ বা কি এখানে কি কিন্তু কিছু কারণ ম্যান্ডেটরি দেখে কিছু তিনি বলা বিয়ে নেই, করতে পারেন? শুধু বলেছে যে স্ত্রীর অনুমতি নেওয়া হয়েছে কিনা, সম্মতি নেওয়া হয়েছে কিনা, কিংবা কোন আর কারণে তিনি করতে পারেন সেটা কোনো উল্লেখ সেটা করা নেই, স্পেসিফিক কিছু বলা নেই। স্পষ্টভাবে বলা নেই সেটা। 3টা ব্যতিক্রম আছে, যে কারণে আমাদের নিউজগুলো এভাবে এসছে। 3টা ব্যতিক্রমের কথা বলেছে আইনে, যেটা বলেছে যদি কোনো ওয়াইফ বন্ধা থাকেন, তার যদি কোনো সন্তান না থাকে, কিংবা তিনি যদি ফিজিক্যালি ডিসঅর্ডার হন, আচ্ছা, অর তিনি যদি মিসিং থাকেন, দীর্ঘদিন নিখোঁজ আছেন, সেই ক্ষেত্রে ওয়াইফের অনুমতিটা নেওয়াটা ম্যান্ডেটরি করেননি। তার গার্ডিয়ান এবং এই যে পুরুষ যিনি তার গার্ডিয়ান, সালিসি পরিষদ, তারা মিলে অনুমতি দিতে পারেন। তিনি আর এই চাইলেই অনুমতি দিতে পারেন। হ্যাঁ। ব্যতিক্রমটাকেই নিউজ করেছে যে এখন থেকে আর অনুমতি লাগবে না। কিন্তু আসলে যে এত আলোচনা যেটি নিয়ে হাইকোর্টের রায় আসলে কি বলেছে? হাইকোর্টের রায় কি বলা হয়েছে দ্বিতীয় বিয়ে নিয়ে? হাইকোর্টের রায়টা আমি মনে হয় ব্যাখ্যা করেছি। হাইকোর্টের রায়ে প্রথমেই জানতে চেয়েছিলেন যে এতে কি নারীদের অধিকার খর্ব হচ্ছে কিনা, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে কিনা, প্লাস হলো নীতিমালাটা প্রয়োজন কিনা। কিন্তু পরে ওনারা, আমাদের যে লয়ার ছিলেন তিনি হয়তো আরো অনেকভাবে আহ, আহ, আই- আমি যেটা মনে করি যে অন্যান্য দেশে নারীদের যে অধিকারগুলো আছে, আমি যেটা পার্সোনাল ওপিনিয়নে বলেছি, ইংল্যান্ড বলেন, আমি রিসেন্ট ঘুরে এসেছি ইউরোপ, সেখানেও আমি দেখেছি যে একজন পুরুষ তালাক দিতে গেলে ভীষণ ভয় পায়। হয়তো আচ্ছা। নারী তালাক দিয়ে চলে যেতে পারেন, কেন? ওখানে একজন পুরুষ যদি তালাক দিতে যান তাহলে তার 60% অ্যাসেট সেই ওয়াইফকে দিয়ে তালাক দিতে হয়। এটা যদি আমাদের দেশে হতো, আমাদের মতো থার্ড কান্ট্রিতে এটা খুব বেশি দরকার, তাহলে কিন্তু ডিভোর্সের সংখ্যা কমে যেত। আমাদের সমাজে এখন মানে এখানে ডিভোর্সের বহু সংখ্যা বিবাহ বেড়ে এবং গিয়েছে, ডিভোর্সের সংখ্যা বেশি। এবং নারী পুরুষের অনুপাতেও মহিলারা অনেকটাই সমান, কখনো বেশি হচ্ছে। সেক্ষেত্রে যে বহু বিবাহর যে বিষয়টা, এতে সামাজিক কেওয়াসটা অনেক বেড়ে যাবে, পারিবারিক মামলা অনেক বেড়ে যাবে। এই জন্যই কিন্তু আমাদের নীতিমালাটা প্রয়োজন ছিল। আমাদের যিনি লয়ার রিড করেছিলেন তিনি বলেছেন অলরেডি যে তিনি আপিল বিভাগে যাবেন। তিনি যদি বিষয়টা আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন, অন্যান্য দেশের এক্সাম্পলগুলো আনতে পারেন, তাহলে হয়তো একটা নীতিমালা আমরা পাবো। আর এই নীতিমালাটা খুবই প্রয়োজন। যেটা অনেকেই জানতে চাচ্ছেন যে রায়ের বিষয়ে যে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে হাইকোর্টে যে রায়টি দেওয়া হয়েছে সেই রায় কি স্পষ্ট করে বলা হয়েছে কিনা যে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে স্ত্রীর অনুমতিটা বৈধ, বা যে প্রক্রিয়াটা সেটি বৈধ না অবৈধ, স্ত্রীর যে অনুমতি নেওয়ার প্রক্রিয়াটা সেটি কি বৈধ না অবৈধ, এটি কি করা হয়েছে না, কিনা? অনুমতি নেওয়া বৈধ অবৈধর বিষয়টাই এখানে আসে না, বৈধ অবৈধর বিষয় না। এখানে হলো যে স্ত্রীর অনুমতি প্রয়োজন নাকি প্রয়োজন না। এখানে আমি কিন্তু বলেছি অ্যাপ্লিকেশন যখন করবে 3টা জিনিস তাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। প্রথমত কোর্ট ফি দিতে হবে, দ্বিতীয়ত স্ত্রীর সম্মতি আছে কিনা এটা উল্লেখ করতে হবে, হ্যাঁ না, এবং তৃতীয়ত কেন সে বিয়ে করতে চায় সেই কারণটা ব্যাখ্যা করতে হবে। তাহলে স্ত্রীর অনুমতি আগেও ছিল, হাইকোর্ট রায়ও বলেছে যে এটাই বহাল থাকবে, স্ত্রীর অনুমতি অবশ্যই লাগবে। অ্যাড হয়েছে এখানে, অ্যাড যেটা হয়েছে সেটা হলো যে স্ত্রীর অনুমতি অনেকেই মিস বিহেভ করে অথবা তাকে ভুল বুঝিয়ে, ওয়াইফকে ভুল বুঝিয়ে কিংবা ফ্রড করে অনুমতিটা নিতে পারে। কিন্তু স্ত্রীর অনুমতিটাকে এখানে শুধুমাত্র স্ত্রীর অনুমতিকে গুরুত্ব দেওয়া হয়নি, আইনেও দেওয়া হয়নি, কোর্টও দেয়নি। এখানে বলেছে স্ত্রীর সম্মতি তো থাকবেই, পাশাপাশি সালিসি কাউন্সিলে তাকে অনুমতি নিতে হবে লিখিতভাবে, মৌখিক না, লিখিতভাবে তিনি কোর্ট ফি দিয়ে স্ত্রীর সম্মতি আছে এটা জানাবেন, এবং কেন কোন রিজনে উনি বিয়ে করতে চাচ্ছেন সেই রিজনগুলো তাকে আইডেন্টিফাই করে লিখতে হবে। তখন লিখার পরে যিনি সালিসি পরিষদের চেয়ারম্যান থাকবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যিনি চেয়ারম্যান থাকবেন, তিনি প্লাস উভয় পক্ষের গার্ডিয়ান
সবাই মিলে যখন সিদ্ধান্ত নেবে তখনই অনুমতিটা দেওয়া হবে। সালিসি কাউন্সিল ইটসেলফ কিছু করছে না, একতরফা কিছু করছে না, সবার সম্মতি নিয়ে উনি হয়তো একটা লিখিত অনুমতি দিবেন, তারপর তিনি বিয়ে করতে পারবেন এবং সেটা রেজিস্ট্রি করতে পারবেন। তাহলে এখানে আগে যেটা বলতো যে প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েটা সম্ভব না, এখানে প্রথম স্ত্রীর অনুমতি তো লাগবেই। পাশাপাশি যেটা করেছে যে সালিসি কাউন্সিলকে এখানে অ্যাড করা হয়েছে, সালিসি কাউন্সিল থেকে তাকে একটা অ্যাওয়ার্ড নিতে হবে এবং এই অ্যাওয়ার্ডের পরেও আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনার যদি রায়টা পছন্দ না হয়, আপনি কিন্তু আবার এসে যেতে পারছেন, আপনি সহকারী জজ আদালতে যেতে পারছেন, রিভিউ করতে পারছেন এবং সেই সহকারী জাজ যখন আপনার এই রায়টা বহাল রাখবেন কিংবা চেঞ্জ করতে পারেন, তিনি যেটা করবেন সেটাই চূড়ান্ত রায় হিসেবে গণ্য করা হবে। তাহলে এটা কিন্তু একটা অ্যাওয়ার্ড, এটাও একটা আইনের প্রক্রিয়া, একেবারে প্রাইমারি স্টেপ। আপনি কিন্তু যখনই বিয়ে করতে যাচ্ছেন একটা লিগাল বাইন্ডিংসের মধ্যে চলে আসছেন। এটা আমরা যেটা জানতাম যে স্ত্রীর অনুমতি লাগবে, এখানে এই জিনিসটা ঝাপসা ছিল, এটাকে ক্লিয়ার করা হয়েছে যে আপনাকে স্ত্রীর অনুমতি লাগবে এবং একটা প্রক্রিয়া দেওয়া হয়েছে, সেইটা লিগালি একটা স্টেপে যাচ্ছে। যদি কেউ এটা না মানে তাহলে কিন্তু পানিশমেন্টের বিধানও আছে। পানিশমেন্ট আইনে যেটা বলেছে যে যদি কেউ এই সিস্টেমটা অমান্য করে তাহলে তাকে 1 ইয়ার কাস্টডি, 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে পারে। এখানে আমাদের আইনজীবী যেটা বলেছিলেন যে আমাদের পেনাল কোড যেটা 1860 সালে, সেখানে 494 সেকশনে এই সেম বিষয়টা ছিল এবং সেখানে বলেছিল কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে এবং সেইটা যদি প্রমাণিত হয় যে তিনি স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করেছেন, তাহলে সেখানে পানিশমেন্টের পরিমাণটা বেশি ছিল, 7 ইয়ার্স ছিল। তো ওনার এখানে জানার বিষয়টা ছিল যে ওই আইনটাতে তো 7 ইয়ার্স ছিল, এখানে 1 ইয়ার কেন করেছে, তাহলে এখানে পানিশমেন্টটা মাইনর হয়ে গেল কিনা, এটা একটা কোয়েশ্চেন ছিল তার। তার মানে অ্যাডভোকেট তামান্না, আমরা বলতে পারি যে প্রশ্নটি উঠেছে যে স্বামীর দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি লাগবে না, এটা লাগবে। তাহলে আমরা দর্শকদেরকে সহজ করে নিশ্চয়ই একটু বলতে পারি যে শর্তের একটা শর্ত হলো অনুমতি লাগবে, তাকে কিন্তু এই শর্তটার পাশাপাশি আরো 2টা শর্ত পালন করতে হচ্ছে। আচ্ছা, এটা অনুমতি তো লাগবেই দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে, এবং যদি না হয় সেক্ষেত্রে তার জন্য শাস্তির বিধানও রয়েছে এবং প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তাকে কিন্তু সালিশ কাউন্সিলেরও অনুমতি নিতে হবে, এটি তো বিষয়টা। আচ্ছা, সেটি আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল, যেটি গণমাধ্যমে যে খবরগুলো এসেছিল সেখানেও কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে যেটি বলা যায়, এবং সেটি নিয়ে গত কদিন ধরেই আলোচনা চলছে ফেসবুক এবং একই সঙ্গে গণমাধ্যমে আলোচনা চলছে। আচ্ছা, সালিশ কাউন্সিল কি কোনোভাবে একতরফাভাবে স্বামী বা স্ত্রী, স্বামীর যদি দ্বিতীয় বিয়ে প্রয়োজন হয় সেক্ষেত্রে কি এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে কি, এরকম না, সেই অনুমতি সুযোগ আছে কিনা? সালিশ কাউন্সিল সেটা পারবে না, সালিশ কাউন্সিল ইটসেলফ কিছুই করতে পারে না। সালিশ কাউন্সিলে লিখিত অনুমতি চাইবে, তিনি উভয় পক্ষকে ডাকবেন, উভয় পক্ষের গার্ডিয়ান সহ আসবে, একটা বোর্ডের মতো বসবে, সবাই যখন বিবেচনা করে হ্যাঁ অর না যখন হবে তখনই এটা করতে পারবেন। সালিশ কাউন্সিল নিজে থেকে কিছু করতে পারবেন না। আচ্ছা, কাউকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ না, একতরফা সিদ্ধান্ত দেওয়ার কোনো এখতিয়ার তাকে দেওয়া হয়নি। হাইকোর্টের এই রায়ের পর মুসলিম যে আইন রয়েছে, অধ্যাদেশে যে 6 ধারা রয়েছে, সেটাতে কি কোনো পরিবর্তন এসেছে? না, এই মুসলিম পারিবারিক আইন 1961 সালে যেটা 6 ধারায় বলা হয়েছিল আগে, হাইকোর্ট রায়ে কিন্তু সেটাকেই বহাল রেখেছেন। আমরা যেটা বলেছিলাম যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, নারীর অধিকার খর্ব করা হচ্ছে কিনা, এখানে কোর্ট তারপর অবজারভেশনে যেটা এনেছেন যে না, এখানে নারীর অধিকারে কোনো খর্ব হচ্ছে না, তার যে অনুমতি দেওয়ার, সম্মতি নেওয়ার বিষয়টা সেটা রেখেই আরেকটা বিয়ের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে বিবেচনায় আসবে যে বিষয়গুলো, যে তিনি কেন প্রয়োজন মনে করছেন সেই ব্যাখ্যাগুলো উল্লেখ করতে হবে। সেটা যদি উভয় পক্ষের গার্ডিয়ান এবং সালিসি পরিষদের যিনি আছেন তিনি যদি মনে করেন যে হ্যাঁ যথাযথ আছেন, তখনই তিনি অনুমতিটা হয়তো দিবেন। তিনি এককভাবে দিচ্ছেন না, সবাই মিলে, উভয় পক্ষের গার্ডিয়ান মিলে অনুমতিটা হয়তো দিচ্ছেন। এক্ষেত্রে 3টা ব্যতিক্রম যেটা আমি বলেছি, যে যদি ওয়াইফ বন্ধা থাকেন বা শারীরিকভাবে অক্ষম থাকেন অথবা নিখোঁজ থাকেন, নিখোঁজের বিষয়টা আলাদা, কিন্তু যিনি বন্ধা তিনি কিন্তু সব সময় আশায় থাকেন হয়তো আমার বাচ্চা হবে,
তিনি কিন্তু অনুমতি দিতে চান না অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে হাজবেন্ডের যদি খুবই ইচ্ছা থাকে যে আমার একটা বাচ্চা আমি চাই, সেকেন্ড ম্যারেজে হয়তো হবে, এই ক্ষেত্রে হয়তো উভয় পক্ষের গার্ডিয়ান এবং সালিসি পরিষদ চিন্তা করে স্ত্রীর সম্মতি থাকা বা না থাকার পরেও একটা অনুমতি দেওয়ার স্টেপ নিতে পারেন। এখানে এই সুযোগটা ওরা পাবে। আচ্ছা, হাইকোর্টের রায়ের পর এই ঘটনা নিয়ে বিভিন্ন আলোচনার পর যেটি আমরা দেখেছি যে একটা সামাজিক প্রভাব তো নিশ্চয়ই পড়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক পরিবারে এটা নিয়ে অনেক ধরনের সমস্যাও তৈরি হয়েছে স্ত্রীর অনুমতির বিষয়ে। তো এই প্রভাবটাকে কিভাবে দেখছেন এবং প্রভাবটা কতখানি আরো পড়তে পারে বলে আপনি মনে করেন? আমি অ্যাকচুয়ালি আজকে সকালে আমার হাজবেন্ডও সেম কথা বলছিল যে এখন আচ্ছা, আচ্ছা। সেকেন্ড ম্যারেজ করতে গেলে আর তোমার অনুমতি লাগবে না, দ্যাট মিনস আই ডোন্ট কেয়ার ইউ। মানে এই আপনি যে আইনজীবী, আপনাকেও তিনি এই Yes, কথাই বলেছেন? হ্যাঁ, হয়তো তিনি ফান করেই বলেছেন, কিন্তু এরকম ফান করা কিংবা অনেকেই হয়তো যাদের প্রবলেম নিজেদের মাঝে আছে, অলরেডি প্রবলেম আছে বা সেপারেশনে আছেন, কিংবা এই যে প্রবলেমগুলো বন্ধা থাকা বা ফিজিক্যালি কোনো প্রবলেম থাকা, অসুস্থ থাকা, দীর্ঘদিনের যে অসুস্থতা, তাদের মাঝে কিন্তু একটা ভয়, অস্থিরতা, অনিশ্চয়তা, কাজ করছে। ইনসিকিউরিটি কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু বিষয়টাকে স্বাভাবিকভাবে নিবে না। তখন কিন্তু একটু ঝগড়া হবেই, অশান্তি হবে সংসারে এবং ছেলেটার যে একটা স্কোপ তৈরি হলো যে আমি এই ব্যাখ্যাগুলো যদি বুঝাতে পারি তাহলে হয়তো চেয়ারম্যান কিংবা গার্ডিয়ানদেরকে আমি বোঝাতে পারবো, কিংবা তারা তো ইমোশনের জায়গা থেকে দেখবে না, তারা কিন্তু লজিক দিয়ে দেখবে যে হ্যাঁ তার আসলেই প্রয়োজন আছে। আরেকটা বিষয় আমরা যেটা লয়াররা চিন্তা করছি যে যাদের আসলে ফিনান্সিয়ালি খুবই স্টেবল, একটু পাওয়ারফুল, যারা আমরা মনে করি সোশ্যালি একটু মানুষকে ম্যানেজ করা খুব পছন্দ করে, তারা কিন্তু এখানে একটা স্কোপ তৈরি হচ্ছে গার্ডিয়ানদেরকে বোঝানো, প্রভাব কাটিয়ে বা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা, চেয়ারম্যানকে ম্যানেজ করা, একটা অনুমতিপত্র নেওয়া, এই বিষয়গুলো কিন্তু আসবে, একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে। একটা ওয়াইফ থাকা অবস্থায় কিন্তু অনেক রকম পারিবারিক প্রবলেম হচ্ছে, পরকীয়া, সন্তানের ভরণ পোষণ দিচ্ছে না, বা সার্ভিস হোল্ডার যারা বাইরে থাকেন, এটার সাথে নতুন একটা উৎপাত যুক্ত হলো। একদমই তাই। আমি মনে করি যে 60% নারী হাউসওয়াইফ, তাদের ফিনান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্সিটা আসেনি, তারা কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট হাজবেন্ডের উপর। ফ্যামিলিটাকে সে সময় দিচ্ছে, তার এই যে দীর্ঘদিনের যে সময় দেওয়ার পর এরকম একটা ইনসিকিউরিটি সিচুয়েশনে সে চলে যাবে, এটা কিন্তু ভালো কিছু মেসেজ রাখছে না। আপনি যেটা বলছেন যে আপনাকেও কিন্তু আপনার হাজবেন্ড মজা করে বলছেন, Yes. কিন্তু বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে কিংবা যারা গ্রামীণ নারীরা রয়েছেন যারা তারা কিন্তু একেবারে বেশি 100% ডিপেন্ডেন্ট সহিংসতার শিকার হন, তাদের প্রতি তো একটা প্রভাব পড়বে, প্রভাব পড়বে। ইয়েস, বড় ধরনের প্রভাব পড়বে। আমি দেখেছি এই প্রভাবগুলো সবচেয়ে বেশি লোয়ার ক্লাস এবং আপার ক্লাসে হয়। যেসব গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের খবর বা শিরোনাম প্রকাশিত হয়েছে, খুবই সংবেদনশীল একটি খবর এটি, এবং শিরোনামটির ক্ষেত্রেও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আপনি কি বলবেন এটিকে? আমি অবশ্যই এটা মনে করি যে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং বর্তমানে কিন্তু এই বিষয়টা একেবারে চায়ের স্টল পর্যন্ত, যেমন খেলা হলে সবাই খেলাটা নিয়ে খুব আলোচনা মজা হয়। করে, এটা যেন খুব ফানি একটা বিষয় এবং কেউ কেউ সুযোগ নেবে। এই বিষয়টা একদমই মিসলিডিং হলো, মিস মেসেজ গেল, সেজন্য অনেকে এটা সুযোগ নিতে চাইবে। তবে আমি যেটা বলতে চাচ্ছি অ্যাজ এ লয়ার, সেটা হলো যে তারা যেন মিসগাইডেড না হয়, পুরো বিষয়টা জেনে যেন একটা স্টেপে যান এবং প্রথম স্ত্রীর সম্মানটা রেখে তার অনুমতি নিয়েই তাকে বিয়ে করতে হবে, এই বিষয়টা তাকে মাথায় রাখতে হবে। আর সব গণমাধ্যমের কথাও বলা যাবে না, কারণ হচ্ছে কিছু কিছু গণমাধ্যম তারা কিন্তু একেবারে এই হাইকোর্টের রায়ের একই সঙ্গে রিটে কি বলা হয়েছিল, রায়ে কি বলা হয়েছে, কেন প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে, সবকিছু ব্যাখ্যা করে কিন্তু বেশ কিছু গণমাধ্যম তারা খবর প্রকাশ করেছে। তেমন আমরা একেবারেই অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। এত যে আলোচনা আমরা করলাম, এত কথা বললাম বিষয়টা নিয়ে, আপনি যদি একটু স্পষ্টভাবে দর্শকদেরকে বলেন যে পুরুষের দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি লাগবে না, লাগলে কেন লাগবে, সেটা একটু স্পষ্ট করে দর্শকদের কাছে নিশ্চয়ই বলবেন সংক্ষেপে। প্রিয় দর্শক, আমি আবারও খুব স্পষ্টভাবে বলছি, পুরুষের দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই 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 লাগবে। পাশাপাশি তাকে লিখিতভাবে
একটা অ্যাওয়ার্ড নিতে হবে সালিসি পরিষদ থেকে। দ্যাট মিনস এটার মাধ্যমেই তিনি কিন্তু একটা আইনি প্রক্রিয়ায় চলে আসছেন। আমাদের বিয়েটা তো একটা দেওয়ানির চুক্তি, সেটা আমরা সোশ্যালি করি কাজীর মাধ্যমে, কিন্তু যখনই আপনি দ্বিতীয় বিয়েতে যাচ্ছেন তখন কিন্তু শুধুমাত্র কাজই দিয়ে আপনি কাজ সারতে পারছেন না। দ্যাট মিনস আপনাকে অবশ্যই ওয়াইফের অনুমতি নিতে হবে, পাশাপাশি সালিসি পরিষদ থেকে, সালিসি পরিষদ হলো সর্বনিম্ন স্তরের আদালত ধরে নিতে পারেন, তার কাছ থেকে আপনাকে যৌক্তিক কারণ দেখিয়ে অনুমতি নিতে হবে। অবশ্যই আপনাকে স্ত্রীর সম্মতি নিয়ে বিয়ে করতে হবে। অ্যাডভোকেট তামান্না আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আর আশা করছি আপনার এই বক্তব্য নিশ্চয়ই জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে পুরুষের দ্বিতীয় বিয়ে নিয়ে, সেটি নিশ্চয়ই কিছুটা হলেও দূর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা নিউজ 24-কে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় স্পষ্ট হলো হাইকোর্ট দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি তুলে দেয়নি, বরং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিদ্যমান বিধানকে বৈধ বলেই বহাল রেখেছে। সমস্যা তৈরি হয়েছে মূলত রায় নয়, বরং রায় ব্যাখ্যার ভুল শিরোনাম ও অপূর্ণ উপস্থাপনায়। আইন বুঝতে হলে শিরোনামের বাইরে গিয়ে পুরো রায় পড়া জরুরি, আর সেটাই ছিল আজকের আলোচনার উদ্দেশ্য। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।